আমরা হচ্ছে এই যে এত মানে সংগ্রামের পর সেই টানা জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা যে আমাদের মাঠে খেয়ে না খেয়ে রোদে বৃষ্টিতে আমরা যে সারাক্ষণ রাজপথে থেকে এরপরে আমাদের ভাই বোনদের হারিয়ে তারপরে আমরা যে আমাদের যে বলবো আমরা কি বলে স্বাধীন যে হয়েছি, তারপরেও কিন্তু এই যে যারা কিনা হেরে গিয়েছে বলবো, এত চক্রান্ত করার পরেও হেরে গিয়েছে, বিভিন্নভাবে তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, বিভিন্নভাবে আমাদেরকে তারা তাদের কূটকৌশলগুলো দেখিয়েছে, সেগুলো কারো কাছে আসলে কি বলবো সবার কাছে সেগুলো তো শিক্ষার্থী এমনকি আমার সাধারণ মানুষের কাছেও সমর্থন পায়নি। জি, সেটাই বলবো। এরপরে আমরা যখন কিনা এই যে গণভবন ঘেরাওয়ের পরের যে ঘটনাগুলো, যে তথাকথিত আমরা যে স্বাধীনতা পেলাম যেটা, এরপরে কি হলো, তারা হচ্ছে তাদের যে পরবর্তী যে চালটা সেটাও তারা কিন্তু থামিয়ে রাখেনি। তারা হচ্ছে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বিভিন্নভাবে তারা তাদের উপর নৃশংস যে আচরণগুলোর মাধ্যমে তারা তাদের আরও যে কূটকৌশলগুলো দেখাতে শুরু করেছিল, এবং আমরা আমাদের জায়গা থেকে ছাত্ররা জানান দিয়েছি যে আমরা এখনো রাজপথ ছাড়িনি, আমরা তাদেরকে যথেষ্ট সম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা সেই সময়টাতে করেছি। আমাদের ভাইয়েরা রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারা দিয়েছে, সেগুলোর অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এখনো দিতে হচ্ছে। আমরা আসলে এখনো আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না এখানে। আমরা সারাক্ষণ সজাগ আছি, আমাদের কারোরই ঘুম নাই চোখে। আমরা আমাদের ক্যাম্পাসে, আমাদের পাড়া মহল্লায়, আমাদের এলাকায় আমরা সবসময় সোচ্চার। মানে এখন ভয়টা কি নিয়ে, আমি সেটাই জানতে চাচ্ছি নির্দিষ্ট করে। আমাদের ভয়টা হচ্ছে যে এই যে আমাদের যখন আন্দোলন কিনা ছিল, তখনও হচ্ছে তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে তারা এই আন্দোলনগুলোকে থামিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা ছিল, সেটা কিন্তু এখনো তারা এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, বিভিন্ন কিছু আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার যে ব্যাপারটা চলছে। তো আমরা হুমকি ধামকি সেটা কি এখনো আছে? এখনো হুমকি পাচ্ছেন এরকম কোনো কিছু? তারা তো বিভিন্নভাবে ওটা বলছে যে 15ই আগস্টে হচ্ছে দেখা যাবে কি হয় না হয়, এইসব তো আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এই জন্যই আমরা আসলে রাজপথে আছি, আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছি। তারপরে এই যে ফ্যাসিস্ট সরকারের যে দালালগুলো এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যে ছিল, তাদের যে আমরা কিছুদিন আগে দেখলাম যে আইনের যে একটা আইনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের একটা কূ হতে যাচ্ছিল, সেটাকে আমরা হচ্ছে দমন করতে পেরেছি বলবো। দেন এইসব আরো যে ইস্যুগুলো সামনে আসার যে সম্ভাবনা আছে, সেগুলোকে হচ্ছে আমরা আগে থেকে হচ্ছে সোচ্চার থেকে তার প্রতিহত করার চেষ্টায় আর কি করছি। সেই প্রক্রিয়া হিসাবে এখনো আপনারা রাজপথে সতর্কতার অংশ হিসাবে আপনারা আছেন।